এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান। সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আজও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে সুপ্রিয় দর্শক আলোচনা করব। আর আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের বন্ধুবর শেখ আদনান হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর ভালো আছি। নেক্সাস পরিবারের পক্ষ থেকে, সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব? আজকের বিষয় হলো এই যে আমরা রমজানের রোজা রাখছি, রোজাগুলো আসলে কি মনে করে, কি অনুভূতি নিয়ে রাখা উচিত যে রমাদান কাটাই এই মনে করে যে এটি আমার সর্বশেষ রমাদান। এই চমৎকার বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব। শেখ, দর্শকদেরকে আমরা যেমনটি বললাম যে এই যে রোজা রাখছি, আমার কি এমনই হওয়া উচিত যে আজকের রোজাটি আমার জীবনের সর্বশেষ রোজা, সর্বশেষ সিয়াম মনে হয়, এরপরে আমি হয়তো আমার হায়াত তেমন পাবো না, যা দিয়ে আমি আরও এক রমজান পাবো বা আরও রোজা আমি রাখতে পারবো, যদি বলতেন। জাযাকুমুল্লাহু খায়রান। আসলে প্রত্যেকটি মুমিন, মুসলমান, তার অন্তরে সর্বাবস্থায় এই অনুভূতিটা থাকা চাই, পরবর্তী মুহূর্তেই হয়তো আমার শেষ মুহূর্ত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে দেহে, যেই বডিতে প্রাণ আছে, তাকে সেই প্রাণের বিসর্জন দিয়ে মৃত্যুবরণ করতে হবে। এটা অবধারিত। কোটি কোটি টাকা আছে, কাড়ি কাড়ি টাকা আছে, সম্পদ আছে, প্রভাব প্রতিপত্তি আছে, আমার মৃত্যু আমাকে ঠেকাতে পারবে না। শুধু কি তাই, আরেকটি আয়াতে যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময়, নির্ধারিত সময় চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আজীব একটি রহস্য। অনেক কিছুই আমরা জানি, কিন্তু কার কখন মৃত্যু আজ অবধি কেউ বলতে পারবে না, কেউ জানতে পারবে না। বর্তমান ওয়ার্ল্ড সায়েন্সের সর্বোচ্চ শিখরে আছে, সকল বিষয়ে তারা অবগত, সকল জিনিস তারা আবিষ্কার করতে পারছে, কিন্তু দুটি জিনিস তারা এখন পর্যন্ত কিছুই করতে পারেনি। আরও অনেকগুলো হয়তো এই লিস্টে আসবে। মোটা জায়গায় দুটো জিনিস। এক নম্বর হচ্ছে এই রূহ। মানুষের বডিতে যে দেহরের রূহ আছে, যে প্রাণ আছে, এই সম্পর্কে তারা একেবারেই অজ্ঞ। এবং এই রূহের রহস্যকে কেন্দ্র করে বর্তমান সময় না, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই কিন্তু সবাই গবেষণা করত। আল্লাহ রসুলকে মদিনায় আসার পর যে প্রশ্নগুলো করা হয়েছিল সূরা আলে ইমরানের শানে নুজুলের মধ্যে পাওয়া যায়। তারা বলেছিল যে ওয়াসআলুনাকা আনির রূহ। এই আয়াতটা যদি অন্য সূরার, ওই সূরার মধ্যেও আছে, আলে ইমরান ইত্যাদির মধ্যেও আছে। আল্লাহ রসুলকে বলেছেন যে রূহ কি ও রসুল? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়ে উত্থাপিত হয়েছে তার একটি জবাব দিতেন, কিন্তু রূহ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আমার রবের একটি রহস্য, আর কিছুই বলেননি। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। স্বল্প জ্ঞানই তোমাদের দেওয়া হয়েছে, এক নাম্বার। এবং দুই নাম্বার, এখন পর্যন্ত তারা যে বিষয় অজ্ঞ, প্রতিটি মানুষ কখন, কোথায়, কি অবস্থায় মৃত্যুবরণ করবে, কেউ কত টাকাই খরচ করুক আবিষ্কার করতে পারেনি, পারবেও না। সুতরাং রমাদানুল মুবারকে আমরা আছি, এই অনুভূতিটা আমার সর্বাবস্থায় থাকা চাই। হয়তো আগামী মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারি, আজই হয়তো আমার সর্বশেষ রোজা হতে পারে, এই রমাদানই হয়তো আমার সর্বশেষ রমাদান হতে পারে। আমাকে অনন্তকালের যাত্রায় সে আখিরাতে যেতে হবে। কিন্তু আখিরাতে যাব আমরা সবাই,
এই নিয়ে তো কারো কোনো দ্বিধা নেই, সন্দেহ নেই কতটুকু পাথেয় নিয়ে যাব, কি পাথেয় নিয়ে যাব। যার উত্তর কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এই আয়াত থেকে আসবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আলোচনা করছেন শেখ আদনান হিজবুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে প্রতিটি রমজানকেই নিজের জীবনের শেষ রমজান মনে করি। চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি। শেখ বলছিলেন, মুতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব। জাযাকুমুল্লাহু খায়রান। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনে আমাদেরকে কিভাবে লাইফটা লিড করতে হবে তার একটি রূপরেখা দিয়ে দিয়েছেন। কিছু কিছু জায়গায় তিনি মোটা দাগে বলেছেন, একটু বিশদ বিবরণ দিয়েছেন, কিছু কিছু জায়গায় সংক্ষিপ্তভাবে শুধু সূত্র বলে দিয়েছেন। এটা হচ্ছে অত্যন্ত চমৎকার একটি সূত্র, যে প্রত্যেকেই আমরা আখিরাতের সফরে যাব, সেই সফরে আমার কি পাথেয় হবে। দুনিয়ার পাথেয় আমরা কত কিছু প্রস্তুতি গ্রহণ করে থাকি, একাধিক জামা, একাধিক ড্রেস, একাধিক সাজসজ্জার জিনিস, টাকা পয়সা, কোন দিন কোথায় থাকবো, কোন হোটেলে থাকবো, কোন সময় আমার কোন ফ্লাইট হবে, কত আমার প্রস্তুতি, কত ডিটেইলস। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খুবই সংক্ষিপ্তভাবে বলেছেন, তোমার শুধু একটা পাথেয় হলেই হবে, আর কোনো কিছুই তোমার প্রস্তুতি লাগবে না। সেই পাথেয় কি? সেই পাথেয় হচ্ছে আত-তাকওয়া। এই তাকওয়া হচ্ছে রমাদানুল মুবারকের অন্যতম একটি শিক্ষা, যা এই রমাদানকে সর্বশেষ রমাদান মনে করে আমাদের অর্জন করাটা অত্যাবশ্যক। কিভাবে তা অর্জিত হবে? এই সিয়াম আমরা পালন করছি, সিয়ামকে যদি আমরা সিয়ামের মতো পালন করতে পারি, রোজার হক আদায় করে যদি পালন করতে পারি, তাহলে এই পাথেও আমার অর্জিত হবে। কিভাবে আমি সিয়ামকে সুন্দরভাবে পালন করব? গাইডলাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। তিনি বলছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহর। রোজা তো রাখছি, কিয়ামুল লাইল সালাত আদায় করছি, কিন্তু আল্লাহ রাসূল কিন্তু আমার এগুলো গণনার মধ্যে আনেননি। তিনি বলে দিচ্ছেন, অনেক রোজাদার এমন আছেন যারা রোজা রাখছেন শুধুমাত্র উপোস থাকছেন, নিজের বডিকে কষ্ট দিচ্ছেন, এই রোজার মাধ্যমে সে কোনো বেনিফিটেড হচ্ছে না। তিনি শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন নাকি কি করছেন, তার এটা শুধুমাত্র রাত জাগ্রত হওয়া, আর কোনো বেনিফিটেড তিনি হচ্ছেন না। কেন আল্লাহ রাসূল এত কঠিন বার্তা দিলেন? কারণ এই সওমকে আমার সওমের মতো রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমার পুরো বোর্ডের একটি সওম রাখতে হবে। একটু যদি খেয়াল করে দেখুন, রমাদান ছাড়া খাবার দাবার আমার জন্য হালাল, পানাহার করা আমার জন্য হালাল, আমার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত যাপন করা হালাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ সিস্টেমটাকে ঘুরিয়ে দিয়েছেন। আমার বিধান সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই হালাল কাজগুলো তুমি বিরত থাকতেই হবে। এর বিপরীত চিত্র, যেই কাজগুলো আমার জন্য সর্বাবস্থায় হারাম, রমাদান থাকুক বা না থাকুক আমার জন্য হারাম। মিথ্যা বলা আমার জন্য হারাম, গুনাহ করা আমার জন্য হারাম, সুদ খাওয়া আমার জন্য হারাম, জুলুম করা আমার জন্য হারাম, বাবা মার অবাধ্য হওয়া আমার জন্য হারাম, প্রতিবেশীকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম, অশ্লীল দেখা, অশ্লীল কাজ করা সব কিছু আমার জন্য হারাম। কিন্তু সেগুলোকে আমি রমাদানে পরিহার করতে পেরেছি? যদি সেই অনুভূতি থাকে যে এটাই আমার শেষ রমাদান, আগামীকালই হয়তো আমার শেষ রোজা, তাহলে আমি ওগুলো কিছুই করতে পারবো না। এই আলোচনার মাধ্যমে আমরা সবাইকে এই জিনিসটি বলতে চাই, আমার পুরো বডির রোজা রাখতে হবে, আমার চোখের রোজা রাখতে হবে। এই চোখ দিয়ে আমি কোনো হারাম কাজ করব না, দেখব না। আমার কানের রোজা রাখতে হবে, এই কান দিয়ে আমি হারাম কোনো কিছু শুনবো না। আমার মুখের রোজা রাখতে হবে, এই মুখ দিয়ে আমি কাউকে গালি দিব না।
আমার অন্তরে রোজা রাখতে হবে, এই অন্তর দিয়ে আমি মন্দ চিন্তা করব না। আমার হাতের রোজা রাখতে হবে, এই হাত দিয়ে আমি কারো উপর জুলুম করব না। আমার পায়ের রোজা রাখতে হবে, এই পা দিয়ে আমি কারো প্রতি অন্যায় করব না। আমার লজ্জাস্থানের রোজা রাখতে হবে, আমরা কোনো হারাম কাজে ব্যবহার করব না। এবং এর সাথে আমরা বর্তমানে আরেকটি জিনিস জুড়ে দেই, আমার যে স্মার্টফোন আছে এরও রোজা রাখতে হবে। এর মাধ্যমে অনেক গুনাহ আমরা করে থাকি, অনেক গুনাহ আমাদের হয়ে থাকে, এবং গুনাহগুলো একটি তেরতিব করে সুশোভিত করে আমাকে দেওয়া হচ্ছে যে মোবাইল আছে, দ্যাট মিনস গুনাহ করতেই হবে। অপরদিকে এই চমৎকার জিনিসটাকে আমরা কিন্তু ডাইভার্ট করে ভালো কাজে ব্যবহার করতে পারি, কোরআন তিলাওয়াতে কাজে লাগাতে পারি। তাই এই রমাদানুল মুবারকে আমার বডি সহ প্রত্যেকটি জিনিসের যদি আমি সুন্দরভাবে রোজা রাখি এবং মনের মধ্যে এই অনুভূতিটা জাগ্রত রাখি, তাহলে আমার এই সর্বশেষ সিয়াম যদি আমার মনের মধ্যে থাকে, সুন্দরভাবে আমি এগিয়ে যেতে পারবো। এর সাথে সাথে আরেকটি জিনিসও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই অনুভূতি আমার মধ্যে জাগ্রত করে প্রতিদিন রব্বে করিমের কাছে একটি বিশেষ আমল করতে হবে। আর তা হচ্ছে কি? কিয়ামুল লাইল বা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ। সেহরি খেতে তো আমরা উঠছি, মনের মধ্যে অনুভূতি, এটাই কি আমার শেষ নামাজ, এটাই কি আমার শেষ সেহরি? আমি ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়ি, রব্বে করিম আসমানে বসে আমাকে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো ক্ষমা প্রার্থী, তাকে আমি ক্ষমা করব। এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলছেন, ওয়ালিল্লাহি উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা কুল্লুহুম ওয়াজাবাত আলাইহিমুন নার। মুহতারাম, শেষ রমাদান হিসাবে যদি আমি এটাকে নেই, আমি যদি জাহান্নামী হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন রাসূল মারফত যে প্রতি রাতে তিনি তার অসংখ্য এমন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়েছিল। তাই এই রমাদানটাকে আমাদের খুবই ভালোভাবে কাটাতে হবে, প্রোডাক্টিভ রমাদান বানাতে হবে, যেন এই রমাদানের শিক্ষাটা আমরা বাকি সময়টা কাজে লাগাতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে নিজের মধ্যে পরিবর্তন আনা। এবং আরেকটি হাদিস না বললেই নয়, দুনিয়ার জীবনে যে কোনো কষ্ট হলে, বিশেষ করে যদি থানা কোর্ট কেন্দ্রিক হয়, আমরা লয়ার ধরি, চোখটি বন্ধ করে আমাকে তো কবরে যেতেই হবে, রবের সামনে দাঁড়াতে হবে। সেই সময় কিন্তু আমি লয়ার পাবো না। কিন্তু হাদিসের মধ্যে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার একটি দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, যদি আমরা সেইভাবে আমল করি। নির্দেশনা থেকেই আসবো ইনশাআল্লাহ তাআলা। একটি বিরতি নিয়ে সময় হলো আরো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আলোচনা করছেন শাইখ আদনান হিজবুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। চলুন আমরা আলোচনা শুনতে শাইখের কাছেই যাচ্ছি। শাইখ, যেমনটি বলছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমীয় বাণী থেকে। জাযাকাল্লাহু খায়রান। দেখুন, আমাদের এই রমাদানকে যদি আমরা একেবারে শেষ রমাদান হিসাবে ধরি, তাহলে আমার আমলগুলোর মধ্যে পরিবর্তন আসবে। অনুভূতিটা জাগ্রত করতে পারলে আমার সব কিছু পরিবর্তন হয়ে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই দুনিয়ার জীবন শেষ করে আমাকে যেতে হবে আখিরাত, যার প্রথম ধাপ হচ্ছে কবর। সে কবর থেকে আমাকে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দিতে। প্রত্যেকটি কাজকর্মের আমার হিসাব নিকাশ করা হবে। কিন্তু এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আর তা হচ্ছে এই সওমের মাসে যদি আমরা রোজাটা খুব সুন্দর করে আদায় করে, হক আদায় করে পালন করতে পারি, এই রোজা আমার জন্য রব্বে কারীমের কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে কি এসেছে? আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। এই সওম এবং কোরআন এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সওম বলবে, আয় রব ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত। এই দিনের বেলা তাকে খাবার দাবার, নিজের যে চাহিদা আছে তার থেকে আমি বিরত রেখেছি। ফাশফি'নি ফিহ, তার ব্যাপারে আমাকে সুপারিশ করার সুযোগ দেন বা অনুমতি দিন। কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন বলবে, এ আল্লাহ ইন্নী মানাতুহুল লাইল, রাতের বেলা আমি তাকে ঘুমাতে দেইনি, সে রাতের বেলা দাঁড়িয়ে থেকে আমাকে তিলাওয়াত করেছে। ফাশফি'নি ফিহ,
সুতরাং তার ব্যাপারে সুপারিশ করার অনুমতি আমাকেও দিয়ে দেন। আল্লাহু আকবার। এই রমাদানে সওম পালন করব, কোরআনের মাসে যদি আমি কোরআন তিলাওয়াত করতে পারি সুন্দরভাবে, সওমও আমার জন্য সুপারিশ করবে, কোরআনও আমার জন্য সুপারিশ করবে। কিন্তু যেটা আগেই বলেছি, এই সওম হতে হবে সওমের মতো, তিলাওয়াত হতে হবে তিলাওয়াতের মতো। এবং হাদিসের সর্বশেষ যে শব্দ ফাইশাফাআন, এই সওম যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিবেন, তারা আমার আপনার জন্য সুপারিশ করবে এবং এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। কি চমৎকার! সুতরাং এতটুকু আমল করলে আমাদের জন্য পুরো আখিরাত সহজ। এই দুনিয়ার জীবন শেষ করে যখন আমরা আখিরাতে যাব, আমার জন্য দুটি পথ, হয় ডান দিক নয় বাম দিক, হয় জান্নাত নয় জাহান্নাম। জান্নাতে তো আলহামদুলিল্লাহ, কিন্তু জাহান্নাম থেকে মুক্তির জন্য কি পাথেয় আমি নিয়েছি? তাকওয়া আর এই সওমের মাধ্যমে আমি ঢাল স্বরূপ আমার এই জান্নাতকে আমি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বিরত থাকার জন্য আমার একটি ঢাল, সেটা হচ্ছে এই সওম। সুবহানাল্লাহ। এবং এই সওমের মাধ্যমে, এই ঢালের মাধ্যমে আমি জান্নাতে একটি বিশেষ দরজা দিয়ে প্রবেশ করব। সেই বিশেষ দরজার নাম হচ্ছে আর রায়্যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দরওয়াজা শুধুমাত্র রোজাদারদের জন্য রেখেছেন, অন্য কারো জন্য রাখেননি। হাদিসের মধ্যে চমৎকার করে এসেছে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, আমরা এই শুরুতে যত ইচ্ছা ভি লাগাইতে পারি, ভিআইপি দরজা। এবং এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে না। এবং যখন এই রোজাদাররা প্রবেশ করবে, উগলিক, এই দরজা বন্ধ করে দেওয়া হবে চিরতরে, কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাই আমাদের এই রমাদানে নিজেদেরকে সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করানোর জন্য সচেষ্ট থাকতে হবে, আমল করতে হবে, তিলাওয়াত করতে হবে এবং এই অনুভূতি জাগ্রত রেখে সকল ধরনের অন্যায়, খারাপ, হারাম কাজ থেকে বিরত থেকে এই রমাদানের সিয়ামগুলো পালন করতে হবে, যেন এই রমাদান শেষ হওয়ার পর যদি চোখটি বন্ধ হয়, রমাদানেও যদি আমার চোখটি বন্ধ হয়, আমার কবর যেন আমার জন্য আলোকিত হয়ে যায়, আমার আখিরাত যেন আমার জন্য সুন্দর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইহকালও ক্ষমা করে দেন, পরকালও আমাকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাকে অনেক অনেক শুকরিয়া সুন্দর আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খায়রান। আপনাদের খুব কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহু আকরামাকুমুল্লাহ। আমিন ওয়া ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। শেখ এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বলছিলেন যে আজকের রমজানটি আমার জীবনের শেষ রমজান, এই হিসেবেই যেন আমরা আমাদের আমলগুলোকে করি এবং রোজাটিকে সেভাবেই যেন সুন্দর করে করি। একই সাথে যে কাজগুলো আমাকে করতে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে আমরা বিরত থাকি। যেমন চোখ যা দেখতে নিষেধ করা হয়েছে সেগুলো দেখা থেকে আমরা চোখকে বিরত রাখবো। কান যা শুনতে আমাকে বারণ করা হয়েছে তা শোনা থেকে আমরা বিরত থাকব। একই সাথে হাত যা ধরতে আমাকে নিষেধ করা হয়েছে তা ধরা থেকে বিরত থাকব। একই সাথে আমার পাকস্থলী যা ভেতরে হারাম যে খাদ্য ঢোকাতে নিষেধ করা হয়েছে তা থেকে আমরা বিরত থাকব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার সিয়াম হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যবহ এবং এমন সিয়াম হবে যেই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কেউ ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় সিয়াম সাধনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে করে আসা সকল গুনাহ তিনি আমাদেরকে মাফ করে দিবেন, অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়ামগুলোকে এভাবেই কবুল করেন, আমরা সেই দোয়াই করছি। একই সাথে আমরা বিদায় নিচ্ছি, বিদায় নিব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।